মুসলমানেরা হারোয়া এলাকা মানুষেরা মুসল্লিগণেরা হান্না গর্ভে একটি সন্তান দিয়েছে সন্তানটাকে নিয়ে অপেক্ষারত আছে না 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 নির্দিষ্ট সময় হয়ে গেছে দুনিয়া জমিনে বাচ্চাটা ভূমিষ্ঠ হচ্ছে না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নান ওই সন্তানটা কিন্তু ছেলে সন্তান নয় সন্তানটা দিয়েছে মেয়ে সন্তানটা দিয়েছে মেয়ে সন্তান ছেলে সন্তান নয় ওটা মেয়ে সন্তান দুজনার মনটা বড় খারাপ হয়ে গেছে অনেক খারাপ হয়ে গেছে দুজনার মন অনেক খারাপ হয়ে গেছে চিন্তায় চিন্তিত আছে আমরা নিয়ত করেছিলাম আদা করেছিলাম কেমন ভাবে আমরা তাহলে দিয়ে দেব কিভাবে আমরা সেখানে দেব এ মুসলমানেরা হান্না ইমরান দুজনা স্বামী স্ত্রী বড় চিন্তিত আস্তে আস্তে বাড়তে লাগছে একটু বড় মতো হয়েছে ৬-৭ বছর বয়স হয়ে গেছে না 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 বাইতুল মুকাদ্দাসে তিনি হত্যা দেখাশোনা করে ওনার নাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্য কেউ নাই ওটা হলো হান্নার দুলাভাই এবং ইমরানের ভাইরা ভাই এবং যে সন্তান হয়েছে সেই সন্তানের হলো খালার সঙ্গে বিবাহ হয়েছে জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এ মুসলমানেরা এ নবী পাকের প্রেমিকরা ভালো করে শুনবেন বুঝে নেবেন এই জিনিসটা সহজ নয় বড় কঠিন আমি কার কথা বলছে ঈসা নবীর কথা বলছে যারা কোনো বাপ নাই এমন কি দেখা যায় ওই জন্য সূত্রটা ধরে বলছে নাম রাখলেন কি নাম রাখলেন মারিয়াম হান্না সন্তানের নাম রেখেছে মারিয়াম নাম রেখেছে ৭ বছর বয়স হয়ে গেছে ওয়াদা তো করেছে কি করা যায় ওরে মুসলমানেরা এ যুবকেরা এ মুসল্লিগণেরা হারোয়া এলাকা মানুষেরা হান্না ইমরান দুইজনা মিলে যুক্তি করে নিয়েছে আমাদের সন্তানকে কি করা যাবে আমাদের তো বয়স হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছে বটে কিন্তু মেয়ে সন্তান দিয়েছে কিভাবে সম্ভব বাইতুল মুকাদ্দাসে খিদমত করার জন্য না না ওনার খালুরা রয়েছে ওনার খালু আছে জাকারিয়া ওই কথাটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে বর্ণনা করে দিলেন জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে বর্ণনা করে দিলেন হে মুসলমানেরা নানা সর্বকথা শোনার সাথে সাথে ওই মসজিদের পাশে জায়গা ছিল ওই মসজিদের পাশে ঘর ছিল ওই ঘরে তিনি কি করতেন ওই ঘরে তিনি থাকতেন আর বাইতুল মুকাদ্দাস খিদমত করতেন ওখানে উনি নামাজ পড়াতেন ওখানে উনি দেখভাল করতেন ওই পাশে ঘরে হান্না ইমরান দুজনা চুক্তি করে নিয়ে খালাজানের কাছে হযরতে মারিয়ামকে দিয়ে আসলে এখানে থাক যতটুকুনি খেদমত করার বাইরের দিকটা অন্তত ঝাড়ু টাড়ু দেবে ঝাঁটা দেবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে খালুর সঙ্গে সর্ব কথাটা বলে দিয়ে চলে এসে কিছুদিন পার হয়ে যায় অতিক্রম হয়ে যায় সময় পার হয়ে যায় অতিক্রম হয়ে যায় হে মুসলমানেরা এক তারিখে দেখতে পেলেন ওই মহিলা এমন কি দেখা যায়
হযরত মারিয়াম ঘরটা একটু আলাদা, একই ঘরের ভিতরে কিন্তু খালুজান বেশি সে ঘরে ঢুকতেন না। এক তারিখে খালুজান হঠাৎ ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে দেখছে সুন্দর খাদ্যে ভরপুর করা আছে, খাদ্যে ভরপুর করা আছে। জিজ্ঞাসা করলেন, হে মেয়ে মারিয়াম, হে মেয়ে মারিয়াম, এ খাদ্যগুলো খানাগুলো কোথা থেকে এসেছে? এ খাদ্য খানাগুলো কোথা থেকে এসেছে? কোথায় পেলে? মারিয়াম মুস্কে এসে খালুকে বলেছিল, ও খালু, আল্লাহ পাক রব্বুল আলামিন যার আহার রেখেছে, যার রুচি রেখেছে, তার রুচি তার পিছনে পিছনে ঘুরতে থাকে, শুধু ধরে নিলে মিটে যায়। মুস্কে হেসে খালুজান বলেছিল, হে মারিয়াম, বলো 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 এটা কোথা থেকে এসেছে? ওই সময় বলেছিল খালুজান, এটা এসেছে আল্লাহ পাকের তরফ হইতে। আরো জোরে বলো, আরো জোরে। কি খানা? জান্নাতি খানা এসেছে। কোথায়? মারিয়ামের ঘরে। বুঝতে পারছেন? মরিয়মের ঘরে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়েছে, কিন্তু মহিলা তো ভিতরে দিতে পাচ্ছেন না। কিন্তু পিতা মাতা যুক্তি করে যখন আল্লাহর কাছে ইয়াদউ লাগু দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ দোয়া কবুল করেছে, কিন্তু সন্তান দিয়েছে, ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান। আর ওই সন্তানকে কিভাবে বাইতুল মুকাদ্দাসে খেদমত করানো যায়, তাই যুক্তি করেছে তো খালু থাকে, খালু জাকারিয়া খালুর সঙ্গে আলোচনা করে নিয়ে রেখে দিয়েছে। আর কিছুদিন যাচ্ছে, কিছুদিন যাচ্ছে, এমন কি হঠাৎ ঘরের ভিতরে দাখালাল বাইত প্রবেশ করে দেখে এমন মরিয়মের ঘরে অনেক কিছু খানা আছে, তবে এসব দুনিয়ার কোনো খানা নয়, এই খানা হলো স্বয়ং আল্লাহ পাক দিয়েছে জান্নাতি খানা। একবার জোরে এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মুসলিগণেরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পেরে গেলেন, না না না, এটা দুনিয়ার কোনো খাদ্য নয়, এটা দুনিয়ার কোনো খাদ্য নয়। মারিয়ামকে বলেছিলেন বেশি দিকে সেদিকে যাওয়ার কথা নিষেধ করেছিলেন। না না না, খালুজান আমি এক্সট্রা কোনো দিকে যাই না, খালুজান আমি এক্সট্রা কোনো দিকে যাই না। কথাটা বলে দেখা যায় কি করছে, মারিয়াম ঘরের ভিতরে রয়ে গেছে, নামাজ ধরেছে, নামাজ ছাড়ে না, আল্লাহ পাকের ইবাদত করে, ঘরের ভিতরে থাকে। যতটুকুনি দেখানো হয়েছে প্রয়োজন মতো ঠিক ততটুকুনি আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাসে খেদমত করে, আর ওই ঘরে বসবাস করে থাকে। এ মুসলমানেরা, হঠাৎ এক তারিখে আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতা চলে আসলো, মারিয়ামের সম্মুখে এসে হাজির হয়ে যায়। মারিয়াম বলছে, আমার তো বড় ভয় লাগছে। কে? বারবার যখন এসে গেছে বলছে আমার তো ভয় লাগছে, আপনি কে? মারিয়াম বারবার বলছে আমার তো ভয় লেগে যাচ্ছে। কে আপনি বুঝতে পারি না, আপনার তো দুনিয়ার কোন মনীষীর মতো চেহারা লাগে না। কে আপনি একটি বা বলুন, ভয় পেয়ে যায়, আমার বড় ভয় পেয়ে যায়। তাহলে আমার খালুকে ডাকতে হবে, আমার খালুকে ডাকতে হবে। ওই সময় বলেছিল না না না, হে মারিয়াম শুনে কি দাও, জেনে কি দাও, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি গোলাম আল্লাহ পাকে পাঠানো হযরতে জিবরাইল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে মারিয়াম শুনে কি দাও, হে মারিয়াম শুনে কি দাও, জেনে কি দাও, আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল। কি ব্যাপার, কি ব্যাপার, কেন তুমি আমার কাছে আসলে, কেন এই ঘরে তুমি চলে আসলে? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগে,
ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগে, হে মারিয়াম শুনে কি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটি সুসংবাদ দিয়ে দিয়েছে। কি সুসংবাদ? সুসংবাদটা কি? বলছে তোমার গর্ভে একটি সন্তান দিবে। মারিয়াম তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, কেন? আমি তো এখনো বিবাহ হয়নি, আমি তো কোনো বেবিচারি করিনি, আমি তো কোনো পুরুষের টাচ নেইনি, স্পর্শ করিনি, কি কথা শোনালি? ওরে মুসলমানেরা, হালুয়া এলাকা মানুষেরা কানটি ভালো করে খাড়া করে শুনে নিন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনকি কি বলছে, না না না, আমি তো কোনো সম্বন্ধ কোনো ছেলে টাচ নেই নাই, আমি তো কোনো ছেলে টাচ নেই নাই, আমি তো কারোর সঙ্গে কোনোভাবে কোনো কিছুতে লিপ্ত হয় নাই। কি ব্যাপার, কিভাবে এটা হতে হয়, কিভাবে এটা হতে পারে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে মারিয়াম চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমার গর্ভে সন্তান দেওয়া হবে, তোমার গর্ভে সন্তান দেওয়া হবে। না, আমি মারিয়াম তো মেনে নিতে পারি না, আমার বিবাহ হয় নাই, কিছুই হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে বলেছিল, ও চাপ নেওয়ার দরকার নাই, ও চাপ স্বয়ং আমার আল্লাহ নিয়ে নেবে। আরেকটু জোরে, আরো জোরে, নারে তাকবীর। কি বলছে? চাপ আমার মনে রাখবেন যে হযরতে মারিয়ামের মায়ের নাম ছিলেন হান্না, পিতার নাম ছিলেন ইমরান, আর খালুর নাম হলো জাকারিয়া। বুঝতে পারছেন তো? খালুর নাম জাকারিয়া। ওরে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, না 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 না, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। সুন্দরভাবে এমন কি দেখা যায়, সুন্দরভাবে বিড় কোনো কিছু একটা বলে নিয়ে মারিয়ামের পিঠের কাছে আউল দ্বারা বুলিয়ে দিয়ে ফুঁক মেরে দিয়েছে, ফু দিয়ে দিয়েছে, দম করে দিয়েছে, হাওয়া দিয়ে দিয়েছে। একটু ফুঁক দিয়ে ডানা মেলে আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির হয়ে যায়, আল্লাহ পাকের কাছে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এনে দেবে, কি হাজির অতিক্রম হচ্ছে, কিছুদিন যেতে লাগে, যেতে যেতে সময় হয়ে যায়, নির্দিষ্ট সময় তারিখ চলে আসে। হযরত মারিয়াম বুঝতে পেরে গেছে এটা হলো বাইতুল মুকাদ্দাসের চত্র, এটা হলো বাইতুল মুকাদ্দাসের চত্র। আল্লাহ পাকের আরজু এসে যায়। ওই ঘর থেকে খরাজা বাহির হয়ে গেলেন, কিছু দূরে চলে গেলেন, একটু খাজুর বাগানের দিকে এগিয়ে গেলেন। এ মুসলমানেরা, খাজুর বাগানের কাছে গিয়ে হাজির হয়ে যায়। ওইখানে মারিয়াম বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ হইতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ হইতে হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন। আরো জোরে বলুন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই খাজুর বাগানকে বন দিলেন, খাজুর বাগানকে লিখান করে দিলেন। সঙ্গে সঙ্গে খাজুর গজিয়ে গেল, সুন্দর পাড়া পক্ষী বলল এমনকি খাজুর হলো। ওই খাজুর খাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। ঝর্ণার পানি থেকে ঝর্ণা পড়ছে, কলকল 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 করে আওয়াজ আসছে, এলেগান হয়ে যায়। হে মারিয়াম, হে মারিয়াম, আর দেরি করো না, আর দেরি করো না, চলে যাও, চলে যাও। ওই খাজুর গাছের খাজুর পেড়ে তুমি পান করো কিনা, আর পানিটা পান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নির্দেশ দিয়ে দিয়েছে। যখন দুনিয়া জমিনে চলে এসেছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চিন্তিত।
চিন্তিত যে সবই ঠিকই আছে, কিন্তু এই যে সন্তানটা, এই সন্তানটার বিষয় আমি কিভাবে জবাব দেব? আমি যখন যাব তখন তো আমাকে বলতে ছাড়বে না কেউ, আমাকে তো প্রচুর বড় ছোট প্রচুর বিভিন্ন ভাবে আমাকে ঠকাবে, আমাকে বিভিন্ন ভাবে ক্ষতি করবে, আমাকে বিভিন্ন ভাবে অত্যাচার করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এ মারিয়াম চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে যে যখন যে কথা বলবে কটুকিত করবে, তুমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইশারা করবে। আমার কাছে জিজ্ঞাসা করো না, আমি জবাব দিতে পারবো না। আমার কাছে জিজ্ঞাসা করো না, আমি জবাব দিতে পারবো না। এই জবাব এই কথা আমি বলতে পারবো না, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ভালো মনে করেছে, যেটা ভালোবেসেছে, যেটা ভালো মনে করেছে, আমি মারিয়াম আমার দ্বারা সেটা করিয়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা। আরেকটু উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো হ্যালো হ্যালো। হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সাথে সাথে আরো চিন্তা বেড়ে গেছে। বারবার পজিশন দেখাতে চাই। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা চিন্তায় চিন্তিত হয়ে যায়, কিভাবে জবাব দেবে, কিভাবে জবাব দেবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগে, যাও চলে যাও, চলে যাও মারিয়াম, চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখিয়ে দেবে। হে মুসলমানেরা, হযরত মারিয়াম কে দেখা যায় কম বেশি ফেরেশ হয়ে গেলেন, কম বেশি ফেরেশ হয়ে গেলেন। বাচ্চা দুধ পান করাতে করাতে আসতে লাগে, এমনকি কোলের ভিতরে করে নিয়ে আসতে লাগে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কথা কটূক্তি করতে লাগে, মারিয়াম একই কথা বলতে লাগে, না না না, এগুলো আমার কোনো হাত নাই, এটা স্বয়ং আমার আল্লাহ পাকের কুদরত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ কথাটা শুনলেন, এ কথাটা শুনলেন, শোনার সাথে সাথে, এ কথাটা শুনলেন, শোনার সাথে সাথে এমনকি কেউ বা বুঝলেন, কেউ বা বুঝলো না, কেউ বা বুঝলেন, কেউ বা বুঝলো না। এইভাবে এইভাবে আগাতে লাগলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে আগাতে লাগলেন। অনেক জনা জমে গেছে, অনেক জনা জমে গেছে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা কটূক্তি করতে লাগে, বরং ছোট বড় ছোট বড় ছোট কথা বলতে লাগে, কটূক্তি করতে লাগে, বড় ছোট কথা বলতে লাগে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণ পড়ে যায়, কানের ভিতরে পড়ে যায়। আওয়াজটা যখন কানের মধ্যে পড়ে যায়, সঙ্গে 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 বাইরে এসে দেখলেন অন্য কেউ নয়, ওটা হলো মারিয়াম, ফুটফুটে সন্তান কোলের মধ্যে করে নিয়ে লোকের সঙ্গে জবাব দিচ্ছে, লোকের সঙ্গে কথা বলছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে কি করছে? জিজ্ঞাসা করছে, মারিয়াম কে এটা? খারাপ ধারণা করছে, কে এটা? এতদিন এখানে ছিলেন,
তুমি তাহলে ভিতরে ভিতরে এমন কাজ করেছো। লোক বলছে জাকারিয়া নবীও শুনছে, লোক বলছে জাকারিয়াও শুনছে। না 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 না, এই কথাটা বলছে জাকারিয়া। জিজ্ঞাসা করছে মারিয়াম, লোকে যা বলছে এটা সত্য না কোনটাকে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের ইশারায় হযরতে ঈসা নবী জবানটা খুলে দিলেন। ঈসা নবী বলতে লাগে না না না, আমার আম্মা কোনো পুরুষের দাস নাই, কোনো খারাপ কাজে জড়িত নাই, কোনো এমন কি দেখা যায় কোনো জায়গা কোনোভাবে অন্যায় অপরাধ করে নাই। আমি এসেছি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, কিন্তু পাঠাবে কোন জায়গা কোন স্থানে? আম্মা জান মারিয়ামের পেটটা আমার আল্লাহ পছন্দ করেছে, ওই কারণে মারিয়ামের পেটে আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেছে সবাই, অবাক হয়ে গেছে। তাই তো এই বাচ্চা শিশু ডাইরেক্ট কথা বলেছে, যখনই কথা বলেছে তখনই সবাই অবাক হয়ে গিয়ে মারিয়ামের কথাটা মেনে নিয়েছে এবং জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে বুঝিয়ে দিয়েছে যে দেখো মারিয়াম এতদিন ছিল আমার কাছে, আমার জায়গায় রাখা জায়গায় ছিল, আর আমি ছিলাম এবং বাইতুল মুকাদ্দাস যেখানে আমি দেখভাল করতাম, বাইরের সাইডটায় দায়িত্ব দিয়ে রেখেছিলাম, সেই আল্লাহর ঘরের খেদমত করতেন। আর সে এরকম কাজ করতে পারে আমি জানতাম, বুঝতে পারতাম, তারপরেও কিন্তু আমার মুখ থেকে বলা মানে আর পাঁচজন বুঝতে পারবে না। তাই স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঈসা নবীর জবানটা খুলে দিয়ে ওই দুধ পান করতে করতে ফিরে ডাইরেক্ট বলেছিল আমার আম্মা জান কোনো অপরাধী নয়, আমার আম্মা জান কোনো পাপী নয়, আমার আম্মা হলেন নিষ্পাপ, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মারিয়ামের গর্ভে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওরে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, না না না, হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় চলে আসলেন। পিতা নাগে, বাপ নাগে, বিনা বাপে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, মারিয়ামের গর্ভে দিয়ে দিয়েছিলেন। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, না না না, শুধু তাই নয়, তাই নয়, আমার এমন কি দেখা যায়, এমন কি দেখা যায়, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 বড় হতে লাগলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি নাযিল করলেন, কিতাব নাযিল করলেন, ইনজিল কিতাব নাযিল করে দিয়েছেন। ঈসা নবীর কাছে এসেছিল ইনজিল, কি এমন কি ইনজিল কিতাব নাযিল করে দিয়েছে। না না না, ঈসা নবীর একটা মুজিজা খুব অল্প বয়সে আমার আল্লাহ দিয়েছিলেন। কারণ একটাই ছিল, কে বিভিন্ন ইহুদি নাসারা খ্রিস্টান অন্য অন্য দলমত পথেরা ঈসা নবীকে মানতে চায় না, এমন কি দেখা যায় অত্যাচার করে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে চায় না, কটূক্তি করে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত অতি তাড়াতাড়ি একটা মুজিজা দিয়েছিলেন। প্রথম নাম্বার মুজিজা কি ছিল? হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
কিছু কিছু দিনা সারা খ্রিস্টানরা দাঁড়িয়ে আছে, হঠাৎ ইরিজি বসে পড়লেন, তিন মাটি নিয়ে নিলেন, ওই মাটি দ্বারা একটি পাখি বানালেন, ওই পাখিটা নিয়ে ছেড়ে দিচ্ছে, পাখিটা এমন কি জ্যান্ত হয়ে পরিপূর্ণ পাখির নাই আকাশের দিকে উঠতে শুরু করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু চেপে চেপে আসেন দিনি, একটু চেপে চেপে আসেন, একটু সামনের দিকে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা। মুসা নবী উহুদ নূরে হারিয়েছিলেন জ্ঞান, মুসা নবী উহুদ নূরে হারিয়েছিলেন জ্ঞান। আর পানি বলে আমি জানি আমার নাই যে সুনাম, আর পানি বলে আমি জানি আমার নাই যে সুনাম। বিলাল আমার রাখতো খেয়াল, ওযু করে দিত আজান। বিলাল আমার রাখতো খেয়াল, ওযু করে দিত আজান। তোমার কদম তলে চলে বলে লুটিয়ে দেব প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ওরে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, মুসল্লি গণেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, না না না, হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি মুজিজা দিয়েছিলেন। এক নম্বরে হলো ইনজিল, দ্বিতীয় নম্বরে হলো এই মাটি দ্বারা যদি কিছু তৈরি করে, পশু পাখি তৈরি করে, ছেড়ে দিলে আকাশের দিকে উড়ে চলে যেতেন। আর দ্বিতীয় নাম্বার দিয়েছিলেন কি শ্বেত রোগ বলা হয়। এমন কি দেখা যায় যারা অন্ধ হয়ে গেছে, আমা মানে হলো অন্ধ, অন্ধ ব্যক্তিদেরকে যদি হাত দিয়ে বুলিয়ে ফুঁক দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করে নিয়ে শ্বেত রোগ সুস্থ করে দিতেন, অন্ধ ভালো করে দিতেন। এমনকি অন্ধ ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়া দেখার সুযোগ করে দিতেন। বুঝতে পারছেন? দুনিয়া দেখার সুযোগ করে দিতেন। কার উসিলায়? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায়। শুধু তাই নয়, এই মুজিজা খুব তাড়াতাড়ি দেওয়ার কারণ হলো এত চাপ, এত চাপ, এত চাপ সহ্য করা যায় না, এত চাপ সহ্য করা যায় না। না না না, এই কারণে শ্বেত রোগের জন্য ঈসা নবীর কাছে যাওয়া হলো। শ্বেত রোগের জন্য চতুর্দিকে ছড়িয়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে গেল। এই শ্বেত রোগ আসে আর সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, চলে যায়, চতুর্দিকে ছড়িয়ে যায়। লোক আসতে বেশি, এমনকি লোক দিকে দিকে বেশি বাড়তে লাগলো। অন্ধ মানুষকে চোখে দেখিয়ে দেওয়া যায়, অন্য কোথাও যেও না, চলে যাও। ঈসা বলে একজন ছেলে জন্মগ্রহণ করেছে, তার পিতা নাই, মারিয়ামের গর্ভে থেকে এসেছে, ওখানে চলে যাও, ওখানে চলে যাও। তোমার বাচ্চা চোখে দেখতে পায় না, ওখানে নিয়ে গেলে এমনকি তাকে চোখে দেখার মতো ব্যবস্থা করে দেবে। চতুর্দিকে ছড়িয়ে গেছে, এমন ছড়ানো ছড়িয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে ঈসা নবীর কাছে। এরা চক্রান্ত করছে, এ নিশ্চয়ই তাহলে কোনো জাদুকর হবে। কিভাবে কিভাবে তখন জাদুকর বলে আখ্যাত দিচ্ছে, চালিয়ে দিচ্ছে।
এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দ্বিতীয় নাম্বারটা কি করেছিল? দ্বিতীয় নাম্বারটা করেছিল ইহুদি নাসারা খ্রিস্টান। ইহুদি নাসারা খ্রিস্টান একত্রিত হয়ে আছে। ওই গ্রামে একজন ব্যক্তি মারা যায়, একজন ব্যক্তি মারা যায়। না 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 না, ওই ব্যক্তিকে সম্মুখে রাখা হলো, সম্মুখে রাখা হলো। ওকে পাথর চাপা দেওয়া হবে, ওকে গর্তের ভিতরে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে। যে যেভাবে যে ভাষা বলে তাকে দাফন করা হবে। হে মুসলমানেরা, ইহুদি নাসারা খ্রিস্টান বেধর্মীরা ঈসা নবীকে পেয়ে বিভিন্ন ভাবে আবেদন করতে লাগে, হে ঈসা এত কিছু তুমি করে দাও, কানা মানুষকে চোখ দেখিয়ে দাও, এমনকি সে রোগ সুস্থ হয়ে যায়। তোমার কথায় পাখি মাটির জিনিস তারা উঠতে চায়, উঠতে পারে। তাহলে এই যে ব্যক্তিটা মারা গেছে, এই যে ব্যক্তিটা মারা গেছে শায়িত আছে, তুমি যদি এই ব্যক্তিকে পুনরায় আবার জ্যান্ত করতে পারো, তাহলে তোমার ঈসা রুহুল্লাহ এই কালেমা আমরা পড়ে নেব, এই কালেমা আমরা পড়ে নেব। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াদউ লাহু, হাত উঠিয়ে দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এরা তো মানতে চায় না, রব্বুল আলামিন দোয়া কবুল করুন। আল্লাহ এদেরকে রাচিয়েছে, আল্লাহ আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন। এই মৃত ব্যক্তিকে আপনি জীবিত করুন। হে মুসলমানেরা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াদউ লাহু, হাত উঠিয়ে দোয়া চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়ে ওই মৃত ব্যক্তিকে জীবিত করে দিয়েছিলেন। আরো জোরে বলে এই মুজিজা দেয়া হয়েছিল। ঈসা নবী চাইলে মৃত ব্যক্তিকে আল্লাহর কাছে দোয়া চাইলে জীবিত করে দিতে পারতেন। কে করতেন? আল্লাহ। অনুসরণকার ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্ধ দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু আমার নবী ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই চোখ দ্বারা দুনিয়া দেখিয়েছে। এরকম আস্তে 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 হাতে হাত দিয়ে কম বেশি বেয়াত হয়েছে, কম বেশি বেয়াত হয়েছে। ইহুদি নাসরা খ্রিস্টানদের তাদের বিবেক বুদ্ধি চলন বলন তত সহজ ছিল না। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পরে একেবারে পরীক্ষায় পড়েছিলেন, একের পরে একেবারে পরীক্ষায় পড়েছিলেন। হে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, না ওই দিনে ওই সময়ে তারা কলেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলে কালেমা পড়েছিলেন। কেউ বা তার ভিতরে থেকেও বাইরে কাজ করত, কেউ বা তাই দিক সেদিকে বিভিন্ন ভাবে দুনিয়া করতেন, দুনিয়া করতেন, দুনিয়া করতেন, কিন্তু ভিতরে ভিতরে হিংসা করতেন, বিদ্রোহ করতেন। একদিন এক তারিখে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করেছে, দোয়া চাইছে, সঙ্গে সাথীরা বসে আছে। এই মুহূর্তে তো আমাদের খাওয়ার কিছু নাই, এই মুহূর্তে তো আমাদের খাওয়ার কিছু নাই। যদি পারেন একবার আপনার আল্লাহর কাছে বলুন, একবার আপনার আল্লাহর কাছে বলুন এই মুহূর্তে নাস্তা পাঠিয়ে দেই কিনা। তাহলে এই যারা রয়েছে এখনো যারা পড়েনি আপনার প্রতি ঈমান আনেনি, এরাও বলছি আমরা কালেমা পড়ব। কতটা কঠিন ভাবে দুনিয়া করেছে। কিছু মানুষ তারা কালেমা পড়েছে, ঈসা নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছে, তারপরেও তারা এখনো ভিতরে অনেক কিছু মনে মনে জাগছে আর বলছে যে আমরা তো এই কজন এখানে আছি, তা কই আল্লাহ পাকের একটু বলেন দিন, যাতে সকালবেলা যদি আমাদের ইয়ে করে দেয় আপনার